আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु ताला अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला तहासदू वला तनाजशू वला तबाग़ज़ू वला तनाबज़ू वला यबि बादुकुम अला बैइ बाद वकूनू इबादल्लाह इख़वाना। अल मुस्लिमु अख़ुल मुस्लिम ला यज़लिमुहु वला यख़ज़ुलुहु वला यकज़िबुहु वला यहक़िरुहु अत्तक़वा हाहुना व युशीरु इला सद्रिहि सलास मर्रात बेहस्बि इम्रिइन मिन अश-शर्र अन यहक़िर अख़ाहुल मुस्लिम कुल्लुल मुस्लिमि अलल मुस्लिमि हरामुन दमुहु व मालुहु व इर्दुहु। रवाहु मुस्लिम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পারস্পরিক সম্পর্ক যাতে ভালো থাকে সেই জন্য তার নাজিলকৃত বিধানে বেশ কিছু আদব, নীতিমালা, শিষ্টাচার ফরজ করেছেন। আবার কিছু সুন্নাত মুস্তাহাব রয়েছে যেগুলির মাধ্যমে সম্পর্কে উন্নতি হয় আর সম্পর্কের অবনতি থেকে বাঁচা সম্ভব হয়। আমাদের ধারাবাহিক আলোচনা আলহামদুলিল্লাহ চলে আসছে রাকা সেন্টারে কয়েক বছর থেকে বিভিন্ন কিতাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, কখনো আকিদা, কখনো ফিকহ, কখনো 40 হাদিস। আমরা গত বছরের শেষ দিকে অর্থাৎ 1440 হিজরি 2019-এর 40 হাদিসের ব্যাখ্যা শুরু করেছিলাম। তাতে অল্প কিছু হাদিস বাকি থেকে গেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই 1441 হিজরির সফর মাসের আজকে 3 তারিখ অক্টোবর, 2 অক্টোবর 2019 বুধবারে আমরা আবার শুরু করছি এই নতুন বছরে 40 হাদিসের ব্যাখ্যা। হাদিস নম্বর 35, হাদিস নম্বর 35। 42টি হাদিস আছে। আমরা আজকে এই একটি হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। হাদিসের বিষয়বস্তু হচ্ছে এমন কিছু নিষেধাজ্ঞা, এমন কিছু বস্তু বা বিষয় থেকে নিষেধ করা যেগুলি মানুষের সম্পর্ককে খারাপ করে, এবং এমন কিছু নির্দেশ এর সাথেই যেগুলি মানুষের সম্পর্ককে উন্নত করে। এই বিষয়ে কোরআনে কারিমে সূরা হুজরাত প্রত্যেক মুসলিমকে পড়া উচিত। কোরআনে কারিম থেকে যদি মানুষ নিজের পারস্পরিক, পারিবারিক আর সামাজিক সম্পর্ককে উন্নত করা শিখে তাহলে সূরা হুজরাত তাকে পড়া উচিত তাফসীর সহ। শুধু পড়লে হবে না, গভীরভাবে পড়তে হবে এবং তার প্রতি আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে অনেক হাদিস রয়েছে বিভিন্ন হাদিসের গ্রন্থে ছড়িয়ে ছিটিয়ে। তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সহিহ মুসলিমের হাদিস। বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, কেউ কারো হিংসা করবে না। জি, একে অপরের হিংসা করবে না। তাহাসাদা ইয়া তাহাসাদু। আরবি গ্রামার সার্ফ যারা পড়েছেন, বাবে তাফাউল আর বাবে মফালাত, এই দুটো বাব, দুটো অধ্যায় মুন সাহেবের, আমার দেশের গ্রামার সার্ফের এক কথায়। এতে একটা খাসিয়াত বা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে মোশারাকা। মোশারাকা মানে একটা কাজে দুই পক্ষ থেকে অংশ নেওয়া, দুই পক্ষ থেকে অংশ নেওয়া, এই অর্থ বহন করবে। যেমন কাতালা ইউকাতিল মানে কি বলতে পারেন? কাতালা ইউকাতিল কিতালান মুকাতালাতান ফাহুয়া কাতিলুন ফাহুয়া মুকাতিলুন।
না, কোতেলা না, ওটা তো মুজাররাদ হলো। শুধু যখন কাতালা বলবো, কাতালা ইয়াকতুলু নাসার আনসার, তখন ওর মানে হচ্ছে খুন করা, হত্যা করা। আর কাতালা ইউকাতিলু তখন কি করা? হ্যাঁ, লড়াই করা। তখন ওর মানে হচ্ছে লড়াই করা, মানে দুই দিক থেকে মারামারি করা, দুই দিক এও মারছে ও মারছে, তাহলে তখন কাতালা ইউকাতিলু বা তাকাতালা ইয়াতাকাতালু, ওটা হয় তাকাতালা। ওই জন্য দুটো ভাবের কথা বলবো, তাফাউল তাকাতালা ইয়াতাকাতালু আর কাতালা ইউকাতিলু। এই দুটোতে কি রয়েছে, যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে দুই পক্ষ থেকে অংশ নেওয়া কোনো একটা কাজে। যে মারামারিতে দুই পক্ষ থেকে অংশ নিচ্ছে, একজন মারছে আরেকজন শুধু মার খাচ্ছে, ওখানে এই শব্দ ব্যবহৃত হবে না। দারাবা ইয়াজরিবু, দারাবা ইউদারিবু, মানে মুদারাবা, দুজনে মারামারি চলছে। তো এখানে কি রয়েছে, লা তাহাসাদু, আমি অর্থ কি করলাম শুনেছেন? পরস্পর হিংসা করবেন না, একে অপর হিংসা করবেন না। তুমি কারো হিংসা করবেন না, তোমার কেউ হিংসা করবে না। এই দুই দিক থেকে এই কাজটি যেন দুই দিক থেকে না হয়। হাসাদ এক পক্ষ থেকে শুধু, হাসাদে হাসাদ, আমি হাসাদুন আন-নাস, তারা কি মানুষের হিংসা করে, আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলছে। কিন্তু হাসাদা ইউহাসিদ মানে হচ্ছে একে অপর হিংসা করে, আপনি ওর হিংসা করেছেন, ও আপনার হিংসা করছে, এটা হচ্ছে তাহাসুদ বা হাসাদা ইউহাসিদ, মুহাসাদা। কেউ কারো হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, আর তোমরা কেউ কারো পক্ষ থেকে দালালি করবে না। নাজিস মানে হচ্ছে দালালি করা, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক এই বিষয়টি। জি, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক। হাদিসটার সংক্ষিপ্ত আমি তরজমা বলে দিই, তারপরে তখন এক একটি বিষয় বিস্তারিত বর্ণনা করবো, কারণ হাসাদ হিংসা সম্পর্কে অনেক কথা আছে। এটা সবচেয়ে ভালো হবে। তাহলে যেই ব্যক্তির সময় কম বা অলস, হাদিসের অনুবাদটা ব্যাখ্যাটা বুঝে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হচ্ছে তালিম অথবা শিক্ষা, যে কাজগুলি করবে না। কেউ কারো হিংসা করবে না, কেউ দালালি করবে না। দালালি করা কাকে বলা হয়? কোনো মাল সামানের দাম বাড়িয়ে দেওয়া উদ্দেশ্য, কেনা উদ্দেশ্য নাই, এই উদ্দেশ্যে দরদাম করা। দরদাম করছে আর বাড়িয়ে দিচ্ছে, আসলেও নিবে না। কিন্তু আপনি একটা জিনিস আসলেই কিনতে গেছেন, হ্যাঁ, গরুর হাটের দালালি তো দেখেছেন না বাংলাদেশে, বা শুনেছেন তো, খুব বেশি প্রসিদ্ধ এটা আমাদের দেশে। গরুর হাটের দালালি বেশি চলে। আর এইখানে ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়ির হারাজ যেটাকে বলা হয় বা মহারাজ বলা হয়, ওখানে গাড়ির দালালি চলে। গাড়ির অনেক দালাল আছে, গাড়ি কিনবে না কিন্তু ওদেরই বন্ধু। ওইরকম গরু কিনবে না, কিন্তু এগুলো দালাল। জি, এ দালালি করা হারাম, দালালি করা হচ্ছে হারাম, নিষেধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মানুষকে স্বাধীনভাবে বিক্রি করতে দাও, আর মানুষকে স্বাধীনভাবে কিনতে দাও, খরিদ করতে দাও। জি, কারণ এতে কি রয়েছে, দালালি করাতে মিথ্যার আশ্রয় রয়েছে। আপনি আশ্রয় নেবেন না, মিছামিছি দরদাম বলছে। তারপর এতে প্রতারণা রয়েছে, ধোকাবাজি। একটা লোকে ওর হয়তো আসলে গরজ আছে, জরুরির জন্য কিনতে হবে, আপনি গাড়ি কিনতে হবে, আর এক লোক গাড়ি কিনবে না। আপনি যেমন একটা দাম বলেছেন তেমন দিল, দাম বাড়িয়ে আরো 500 রিয়াল বাড়িয়ে দিল। তাতে হলে যে গাড়িটা তো ভালো, হাত ছড়িয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে, তখন দিলেন আরো 500 বাড়িয়ে। আপনি 1000 টাকা লস খেয়ে গেলেন। আপনি ধোকা দিল না আপনাকে। মান গাশানা ফালাইসা মিনা, রাসূলুল্লাহ বলছে যে আমাকে ধোকা দিবে সে আমার উম্মতের লোক না, আমার দলভুক্ত না। তারপরে এগুলো তো সম্পর্ক খারাপ হবে। যদিও জানতে পারে যে দালালি করেছে, তাহলে ওর সাথে কোনো অন্তর মিলবে? ও এর চেয়ে বড় একটা দালালি আমাদের দেশে চলে, কিন্তু জমির দালালি। আপন লোক, ঘনিষ্ঠ আত্মীয়, অনেক সময় মায়ের পেটের ভাইও দালালি করছে। এখান থেকে টাকা পাঠাচ্ছেন আপনি বিদেশে, আর ও জমি কিনছে এক রেটে, কন্ট্যাক্ট করে রেখেছে, তোমার জমি আমি ভালো দামে বিক্রি করে দেবো, ওটা আমার দায়িত্ব, তোমার কাছে এত টাকা নেব। আর এদিকে বলছে তোমাকে আমি জমি কিনে দেবো, এত টাকা নেব। আসলে জমি সস্তা জমি ছিল, কিন্তু ওইটাকে মাঝখান থেকেও এত টাকা খেয়েছে। এক আমাদের পরিচিত লোক, আমাদের এক ভাই এখানে আছে,
ওর জমি কিনে দিয়েছে, মাঝখানে শুধু ঢুকেছে, মানে সংবাদ দিয়েছে একটা জমি বিক্রি আছে, আর খোঁজ খাজটা দিয়েছে, মাঝখানে 50,000 টাকা খেয়ে নিয়েছে দালালি। জানতে পেরে নিয়েছে পরে, কিন্তু পরে বিষয়টা জানিয়েছে। আর ওর সাথে অন্তর মিলবে, ভালোবাসা হবে, মুসলিমকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসায় বাধা সৃষ্টি করলো। এই জন্য এই বিষয়গুলি হারাম, এই অন্যায়গুলি হারাম। ওয়ালা তাবাগাজু, আর কেউ কারো সাথে বিদ্বেষ রেখো না। বগজ মানে হচ্ছে দুশ্মনী রাখা, বিদ্বেষ অন্তরে। এসব পাপের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, হিংসার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। দালালি যদিও কাজের দ্বারা হয়, হিংসা অনেক সময় কাজে প্রকাশ পায়, কিন্তু এগুলো সব অধিকাংশ হচ্ছে অন্তরের পাপ, ধোঁকাবাজি অন্তরে। ওয়ালা তাবাগাজু, আর তোমরা কেউ কারো বিরুদ্ধে বিদ্বেষ রেখো না বা শত্রুতা রাখিও না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা কেউ কাউকে পিঠ দেখাও না, পিঠ দেখাও। তাদাবুর, পিঠ দেখানো হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আসলে বাহ্যিক, যে কারোর সাথে দেখা হচ্ছে, ওর সাথে মুখামুখি হইতে যাচ্ছেন, সামনে পড়তে যাচ্ছে, চট করে ডানে বামে ফিরে টান দিয়ে দিলেন, ওর সাথে দেখা করবেন না, দেখা দিবেন না, ওকে সালাম দোয়া করবেন না। জি, ওর সাথে কথা বলতে চান না, ওর সাথে দেখা করতে চান না, ওকে সালাম দিতে চান না, ওর সালাম নিতে চান না, সেই জন্য কি করলেন, পট করে কেটে পড়লেন। এটা হলো পিঠ দেখানো। এটা হচ্ছে কি শারীরিকভাবে, দৈহিকভাবে পিঠ দেখানো, এটা বাহ্যিক অর্থ একটা। আর একটা হচ্ছে তাদাবরুল কুলুব, তাদাবরুল জাসাদ, দেহের হচ্ছে পিঠ দেখানো। আর একটা হচ্ছে অন্তর ফিরে যাওয়া, দেহ ফিরে যায় না দেখলে। একসাথে এই যে বসে মাশাআল্লাহ, আমরা দুজন এখানে বসে আছি, আপনারা এখানে বসে মাশাআল্লাহ আমার দিনের কথা শুনছেন, পাশাপাশি বসে আছেন, সালাম করছেন, হ্যাঁ মুসাফা করছেন, অনেক সময় কোলাকুলি করছেন, আরে বুকে বুকে মুখামুখি কোলাকুলি করছেন, কিন্তু আপনার অন্তর একদিকে ফিরে আছে, ওর অন্তর আরেক দিকে ফিরে আছে। দুইজনের অন্তর, একের অন্তর আরেকজনের সাথে মোটেই মিলছে না, দুইজনের অন্তরে মোটেই মিল নেই। অন্তরে কি আছে? ঘৃণা, বিদ্বেষ। জি হ্যাঁ, ওয়ালা তাদাবারু। তারপরে এই জন্য অনেক সময় হয় কি, একই সাথে আছেন কিন্তু কখনো মতের মিল হয় না। একই মায়ের পেটের ভাই, একসাথে খাওয়া দাওয়া করেছেন, একই সাথে আছেন, মতের মিল না, আপনি যেটা বলবেন ওর বিরোধিতা করবে। তাদাবুরিট, এটা যেন না হয়। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদ, আর তোমাদের একজন অপরজনের ব্যবসার ওপর যেন ব্যবসা না করে। একজন ক্রয় বিক্রয় করছে, ওর উপর আপনি ক্রয় বিক্রয় শুরু করে দিয়েন না। পাশাপাশি দুজন একই সামান বিক্রি করছেন, এটা বিক্রেতা হইতে পারে আর ক্রেতা হইতে পারে। জি, দুজন সামান বিক্রি করছেন, একজন কাস্টমার এসে ওর কাছে নিচ্ছে। শুধু সামান বিক্রি করার ক্ষেত্রে নয়, এমনকি এই যে ট্যাক্সিগুলো আছে, একটা ট্যাক্সি দাঁড়িয়েছে একটা প্যাসেঞ্জার ওঠানোর জন্য, আর একটা সাথে দাঁড়িয়ে বলছে, অনেক সময় হাত ধরে টেনে নিয়ে চলে আসছে, করছে না? এই করে মারামারি হচ্ছে না, হচ্ছে না? অনেক ট্যাক্সি মারামারি, খুন হয়ে গেছে এইখানে দামামের ঘটনা। জি, কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, হাসপাতাল পর্যন্ত পৌঁছেছে, মেলা ঘটনা এরকম আছে, যখন তখন ঘটতে আছে। জি, যখন ও ছেড়ে দেবে তখন আপনি করেন। একটা লোক একজনের কাছে কাস্টমার লেগেছে, কিনছে, ওর কাছে যতক্ষণ কিনছে আপনি বলবেন না যে এসো আমার কাছে আছে, আমার কাছে আছে, ওর কাছে থাকতে দেন। যখন ও ওখান থেকে কেটে পড়বে তখন আপনি ওকে ডাকেন, সমস্যা নেই। এটা কেনা বেচা কমপ্লিট হওয়ার পরে হোক অথবা কেনা বেচা কমপ্লিট হওয়ার আগে হোক, দুই অবস্থাতে হারাম। যদিও আমাদের কেনা বেচা কমপ্লিট হওয়ার পরে যদি কেউ বলে যে আপনি এটা কিনেছেন, ও আমার কাছে তো ছিল, আমি এই দামে দিতাম বা ওর চাইতে কমে দিতাম, কেউ যদি বলে, এখন কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। কেনা বেচা কমপ্লিট আর আগ পর্যন্ত ফিরিয়ে দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত খেয়ার মানে অপশন আছে ফিরিয়ে দেওয়ার, ততক্ষণ হলে তো সবার কাছে হারাম। কারণ ওতে হবে কি,
5 টাকা যদি সুবিধা আপনি দিতে চান তাহলে ওর টাকা ফিরে দেবো, যখন ফিরাইতে পারবো এখন অপশন আছে ফিরিয়ে দিয়ে, এর কাছে 5 টাকা কম কেন ওর কাছে নেবো, ঠিক না? ঝগড়া লেগে যাবে। কিন্তু কেনা বেচা কমপ্লিট হয়ে গেছে, সামান কেনা হয়ে গেছে, তারপরে বলছে ও আপনি কিনে নিয়েছেন, এটা কত দামে কিনলেন? ওইটা বলছে 50 রিয়াল, আমি আপনাকে 40 রিয়ালে দিতাম, আমার কাছে আছে সেম জিনিস আছে 40 রিয়াল দেবো। এটা বলা জায়েজ? একদল বলছে যে অসুবিধা নেই, আল্লাহরা বলছে, আরেক দল বলছে না এটাও জায়েজ নাই, যদি ফিরিয়ে দিতে পারবে না হয়তো ওখানে অপশন নেই, কেনাকেনি হয়ে গেছে আর হ্যাঁ সামান ফেরানো হবে না, হয়তো ওখানে কোনো সুযোগ সুবিধা নেই, মজলিস বরখাস্ত হয়ে গেছে, খেয়ার মজলিস শেষ হয়ে গেছে, যেটা বলে ফিকহের মাসলা। তারপর কেন মনে কষ্ট হবে যে হাইরে আমি 10 টাকা লস খেয়ে গেলাম, হ্যাঁ এটা একটা মনে কষ্ট হলো এক মুমিন ভাইয়ের এই আচরণের কারণে। আর একটা হচ্ছে কি, ওই ব্যক্তি যে ব্যক্তি 10 টাকা বেশি নিয়েছে ওর উপর একটা কি হলো, ঘৃণা জন্মিল, হ্যাঁ বিদ্বেষ শত্রুতা পয়দা হলো যে তুই আমার কাছ থেকে আমাকে ঠকেছিস, তুই এই জন্য জায়েজ না, কিনে নিয়েছি। কখনো ইবাদ আল্লাহ ইখওয়ানা, আর হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে থাকো। ভাই ভাই হয়ে থাকবেন কিসে? একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। কিসের ভাই? রক্তের ভাই? হ্যাঁ বংশীয় সম্পর্ক আছে না, রক্তের সম্পর্ক নেই, বংশীয় সম্পর্ক নেই, তাই না? তো এই ভ্রাতৃত্ব হচ্ছে কিসের? দ্বীনি ভ্রাতৃত্ব। এটা কিসের জন্য? এই ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশটা কি? ভালোবাসা, মহাব্বত, ওলা, আল মাহাব্বা, আর নুসরা, এগুলো শব্দ মনে রাখবেন। একজন মুসলিম আর এক মুসলিমের ভাই, তার মানে তাকে ভালোবাসবে। 2 নম্বর তার সাহায্য করবে, সাহায্যের প্রয়োজন হলে। আর নুসফ, তার হিতাকাঙ্ক্ষী হবে, হিতাকাঙ্ক্ষী হবে, ক্ষতি চাইবে না। আমার মুসলিম ভাইয়ের ক্ষতি হোক এটা কখনো চাইবে না, মুসলিম ভাইয়ের কষ্ট হোক এটা কখনো চাইবে না। এ হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম যে মুসলিমের ভাই, শুধু মুখে বললে হবে না, জি হ্যাঁ এই কাজে প্রমাণ করতে হবে যে আমি মুসলিমকে ইসলামের খাতিরে ভালোবাসি, ইমানের খাতিরে ভালোবাসি, আর তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি, প্রয়োজন হলে করব, এবং তাদের আমি হিতাকাঙ্ক্ষী, তাদের কল্যাণ কামনা করি, জি তাদের ক্ষেত্রে আন্তরিকতা রাখি, এগুলি হইতে হবে। আল মুসলিম আখুল মুসলিম, তারপরে বলছেন মুসলিম আর এক মুসলিমের ভাই, মুসলিম মুসলিমের ভাই, সুতরাং কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে, আলোচনা মনে রাখবেন, কিছু করতে হবে আর কিছু ছাড়তে হবে, সবসময় মনে রাখবেন। মুসলিম মুসলিমের ভাই মুখে, জীবনে ইসলামের খাতিরে তাদের জন্য কিছু করলাম না, মুসলিম মুসলিমের ভাই এটা আমার সহি আকীদার ভাই, তার সাথে আমার তৌহিদের মিল আছে, সুন্নাতের মিল আছে, সে শিরক মুক্ত আমিও শিরক মুক্ত, সে বেদাত মুক্ত আমিও বেদাত মুক্ত, কিন্তু দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া ধুমধাম ভালোবাসা বেনামাজির সাথে, ওই কবর পূজারীর সাথে, ওই কাফের মুশরিকদের সাথে, বিজাতির সাথে, কি প্রমাণ হলো আপনার কাছে? মুখে বললে হবে শুধু, ইসলাম কোনো মৌখিক বিষয় নয়। জি এই বহিঃপ্রকাশ দেখেন এগুলো। মুসলিম যখন মুসলিমের ভাই, এই কথাটিকে ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, লা ইয়াজলিমহু, সুতরাং মুসলিমের উপর জুলম করবে না, অত্যাচার করবে না, মুসলিমের ক্ষেত্রে অবিচার করবে না। এই বিষয়টি শুধু মুসলিমের সাথে খাস নয়, দ্বীন ইসলাম এত সুন্দর দ্বীন যে অমুসলিমের সাথেও জুলম হারাম, অমুসলিমের ক্ষেত্রে অবিচার করা হারাম, এবং আদল ইনসাফ সুবিচার করা ফরজ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এখানে মুসলিম গায়র মুসলিম বলা হয়নি, সৎ অসৎ বলা হয়নি। আপনি যদি বিচারক হন, বিচার করবেন, সৎ হোক আর অসৎ হোক। আমানত সবার ক্ষেত্রে এক, সত্য কথা সবার সাথে একরকম, ধোঁকা কাউকে দেবেন না আপনি। এসব আখলাকিয়াত যেগুলো আছে, চরিত্রের দিক, এগুলি কিন্তু সবার জন্য, সবার জন্য। কিন্তু মুসলিমের ক্ষেত্রে অতিরিক্ত যেটা, সেটা হচ্ছে অন্তরের ভালোবাসা। বললাম অন্তরের ভালোবাসা, যেটা আল্লাহর দুশমন পাবে না,
দিনের দুশ্মন পাবে না, তৌহিদ সুন্নাতে দুশ্মন পাবে না। জি, শিরক বিদআতে লিপ্ত তার জন্য তাতে অংশ নেই। জি, যে যতটা পাপে লিপ্ত তার জন্য ততটা আপনার মহব্বতে ঘাটতি হবে, ভালোবাসায় ঘাটতি হবে। জি, ততটা ঘৃণা হবে। পুরোপুরি কাফের মতো আপনি ঘৃণা করবেন না একটা অসৎ ব্যক্তিকে, যদি সে মুসলিম হয় তাহলে, কিন্তু যতটা পাপ থাকবে ততটা ঘৃণা থাকতে হবে, আর যতটা নেকি থাকবে ততটা ভালোবাসা বেশি হইতে হবে। কথাগুলি কিন্তু মনে রাখবেন। মুসলিমের সাথে ভালোবাসা, সাহায্য করা, হ্যাঁ, তারপরে কি বললাম, হিতাকাঙ্ক্ষী হওয়া, জি হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আপনার এগুলো মুসলিমের সাথে খাস। কিন্তু অবিচার কারোর সাথে করা যাবে। ওয়ালা ইয়াখযুলহু, আর মুসলিমকে অসহায় ছেড়ে দেবে না। খাযালা ইয়াখযুলু মানে হচ্ছে অসহায় ছেড়ে দেওয়া দুর্দিনে। মুসলিম একটা বিপদে পড়েছে, পরোয়া করলেন না। রাস্তায় যাচ্ছেন, একটা লোকের গাড়ি খারাপ হয়েছে, আর যদি দেখেন যে আরো অনেক লোকই আসছে, হ্যাঁ, মিনিটে মিনিটে গাড়ি আসছে, আর আপনার তাড়া আছে, চলে যান, অসুবিধা নেই। কিন্তু ধর এমন এক জায়গায় সে ফেঁসেছে, যেই জায়গায় হয়তো আধা ঘন্টা 1 ঘন্টাতে একটা গাড়ি আসে, সেই জায়গায় দেখছেন একজন লোক ওরকম ফেঁসে গেছে বিপদে, সাহায্য করতে হবে। মরুভূমিতে যেখানে ঘন্টার পর ঘন্টা হয়তো গাড়ি আসে না, একটা লোক দাঁড়িয়ে আছে রোদ্রে, আর সেখানে আপনার কোনো রিস্ক নেই, জানের ঝুঁকি থাকে, অনেক সময় চোর ডাকাত ছিনতাইকারী গাড়িতে উঠে আজকাল হচ্ছে, ওগুলো থেকে যদি নিরাপদ থাকেন তাহলে অসুবিধা নেই, বুঝিয়ে নেন আপনি, সহযোগিতা করেন আপনি। অসহায় ছেড়ে দেবেন না। বিশেষ করে অসহায় ছেড়ে দেওয়া হচ্ছে একজন মুসলিমকে, মুমিনকে তার ঈমান ইসলামের কারণে মারধর করছে, তার জুলম করছে কাফের, আর আপনি সাহায্য করতে পারবেন, তারপর অসহায় ছেড়ে দিলেন না। আর্থিক সাহায্য করলেন না, আপনি শারীরিকভাবে সাহায্য করলেন, কোন রকম সাপোর্ট করলেন না আপনি। আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন ওয়াখযুল মান খাযালাদ-দ্বীন, এই দোয়াটি আইম্মারা খতিবরা পড়ে, যে দ্বীনের সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করো, আর দ্বীনকে আর দ্বীনদারকে, মুসলিমকে যে অসহায় ছেড়ে দিবে আল্লাহ তাকে তুমি অসহায় ছেড়ে দাও। ওয়াখযুল মান খাযালাদ-দ্বীন ওয়ালা ইয়াখযুলহু, অসহায় ছেড়ে দেবেন মুসলিমকে। ওয়ালা ইয়াকযিবহু, আর মুসলিমকে মিথ্যা বলবেন না। জি, অমুসলিমকে মিথ্যা বলা যাবে না, কিন্তু মুসলিমের অনেকগুলি হক রয়েছে, আর বিশেষ করে প্রত্যেক মানুষকে মুসলিম হইতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কারণ সবাই আত্মসমর্পণকারী হবে আল্লাহর সামনে, সবাই আল্লাহর সৃষ্টি। আমি যেমন আল্লাহর সৃষ্টি, আপনারা যেমন আল্লাহর সৃষ্টি, তেমন যারা অমুসলিম, ইহুদি, নাসারা, হিন্দু, তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক, তাদের রব আল্লাহ, তাদের খালেক রাজেক আল্লাহ, সুতরাং তাদেরকে মুসলিম হইতে এই অর্থে বলা হয়েছে। না হলে এই বিষয়গুলি, জুলম চলবে না, মিথ্যা কথা বলা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না, এই ধরনের যে আখলাকিয়াতগুলি রয়েছে এগুলো মুসলিম অমুসলিম সবার জন্য। ওয়ালা ইয়াকযিবহু ওয়ালা ইয়াহকিরহু, আর মুসলিমকে তুচ্ছ জ্ঞান করবে না। হাকির মনে করা মানে তুচ্ছ মনে করা, যেমন আজকাল পেশার কারণে তুচ্ছ মনে করা হয়, পাসপোর্টের কারণে তুচ্ছ মনে করা হয়, রঙের কারণে তুচ্ছ মনে করা হয়, দেখতে সুন্দর না সেজন্য তুচ্ছ মনে করা হয়, কত রকম আছে। কাস্টের কারণে বা বিভিন্ন গোত্র আছে আমাদের দেশে, কিন্তু একক অঞ্চলে, তো এক দল আরেক দলকে তুচ্ছ মনে করে। যেমন যারা জমিদার, ভূঁইয়া, আপনার কি বলছে চৌধুরী, আর অমুক তমুক, ওরা যারা দেখে যে এদের বাপদাদারা পূর্ব যুগে আমাদের বাড়ির চাকর্ণ করছিল, ওদেরকে কি মনে করে? ছোট মনে করে, তুচ্ছ মনে করে। জি, বেদাতি খাবার হচ্ছে, আর সেখানে বড় বড় ধনীদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে, আর ওই সব সমাজের যারা গরিব তাদের জন্য কলা পাতা, আর কিসের পাতা খাবেন, আর কিসের পাতাগুলো পাওয়া যায় আজকাল, ওই পাতা আর মেঝেতে, হ্যাঁ, খড় বিছিয়ে দিয়েছে বা এমনি মেঝেতে বসিয়ে দিয়েছে, পাতা দিয়ে বসিয়ে দিয়েছে, খা। তুচ্ছ কেন কর? অথচ অমুসলিম সে অমুসলিম, পার্থক্য কেন? জায়েজ নয় এটা। পয়সার ভিত্তিতে শ্রেণী ভাগ করা, হ্যাঁ, তারপরে নাগরিকত্বের ভিত্তিতে, পাসপোর্টের ভিত্তিতে, জি হ্যাঁ, শ্রেণী ভাগ করা,
তারপরে আপনার কি বললাম আরেকটা, হ্যাঁ, ভাষার ভিত্তিতে অথবা যে কোনো ভিত্তিতে হোক, পেশার ভিত্তিতে যেটা বলছি। একটা লোক ক্লিন করে, ক্লিনার, আর আপনি এমন অফিসে চাকরি করেন, আরে মনে আপনার ভিতরে যদি কথা ঢুকে আমি না, হ্যাঁ, আমার চেয়ে তো অনেক ছোট, কি এটা হারাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন ওর ভাগ্যে এটা জুটিয়েছেন। হতে পারে এমন একটা পরিবর্তন আসতে পারে যে সেখানে আপনি পৌঁছে যেতে পারেন। আজকে দেখেন বিভিন্ন এলাকার অবস্থা, যারা বড় বড় আমির ছিল তারা আজকে পথের ফকির হয়ে গেছে। আজকে রোহিঙ্গার মুসলিমরা অনেকে বড় বড় ধনী, জি বড় বড় ধনী মানুষ আজকে শরণার্থী বাংলাদেশ, কিছুই নেই, সর্বহারা। আজকে সিরিয়ার বড় বড় ধনী মানুষেরা সৌদি আরবে আশেপাশে বিভিন্ন দেশে শরণার্থী। জি, কালকে এটা আপনার ভাগ্যে চলে আসতে পারে, যেন কাউকে তুচ্ছ মনে করবেন না। আজকের আমির কালকের ফকির হইতে পারে, আর আজকের ফকির কালকে আমির হয়ে যেতে পারে। সুতরাং কোনো কারণে কাউকে তুচ্ছ মনে করবেন না। ওয়ালা ইয়াহকিরহু আত-তাকওয়া হাহুনা, তারপরে বলছেন যে আল্লাহ ভীরুতা, তাকওয়া আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে বেঁচে থাকা, এটা হচ্ছে শাব্দিক অর্থ তাকওয়ার। তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকবেন কিসের? যদি আপনি আপনার স্বাস্থ্য টিকিয়ে রাখার জন্য বেঁচে থাকেন, অনেকে সুগার রোগী ভাত খাচ্ছেন না, হ্যাঁ, প্রেশার সেজন্য লবণ খাচ্ছেন না, সুগার আছে না মিষ্টি খাচ্ছেন না, হ্যাঁ, তারপরে ধরেন গোস্ত খাচ্ছেন না, এই খাচ্ছেন না, সেই খাচ্ছেন না, চর্বি জাতীয় জিনিস খাচ্ছেন না, কিসের জন্য? শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য। একজন লোক ধূমপান করছে না, কিসের জন্য? বলছে ডাক্তার নিষেধ করেছে সেজন্য, কিন্তু আল্লাহ হারাম করেছে তার আগে, না ওইটা পরোয়া নেই। এই তাকওয়া না। এটা বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি হয় তো সেটার নাম তাকওয়া। আপনি যদি কোনো মেয়ের সাথে চ্যাটিং করা থেকে বেঁচে থাকেন আল্লাহর ভয়ে, তো এটার নাম তাকওয়া। আর আপনি যদি চিন্তা করেন যে আমি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমি এত নিচে নামতে পারি না, তাহলে এটার নাম তাকওয়া নাই। এরকম কত উদাহরণ দেবো, আপনি এখন নিজেই দিতে পারবেন। আপনাদের শুধু রাস্তাটা খুলে দিলাম চিন্তা করার জন্য, আপনার লাইফে কোনটা তাকওয়ার ভিত্তিতে পাপ থেকে বাঁচছেন কিন্তু তাকওয়ার ভিত্তিতে, আর কোনটা সামাজিকতার ভিত্তিতে, কোনটা পরিবার বা বংশের মান সম্মানকে চিন্তা করে ইত্যাদি ইত্যাদি, অথবা পরিবেশটা অনুকূলে নয় সেই জন্য, না না না, কোনো কাজ আসবে। ইসলামী সেন্টারে বসে আছি, সুতরাং এখানে আজে বাজে ছবি বের করা যাবে না ফেসবুকে, এটা এখানে পরিবেশের কারণে, আপনি তাকওয়ার ভিত্তিতে হলো না। কিন্তু রুমে গিয়ে নির্জনে যখন গেলেন তখন একেবারে নোংরা ছবি, নাউজুবিল্লাহ, কোনো তাকওয়া নেই আপনার মধ্যে। তাকওয়া হচ্ছে আপনার জাহির বাতেন, আপনার নির্জনতা আর লোকজনের সামনে থাকা সমান হবে। আর তাকওয়া হাহুনা, এই তাকওয়ার আসল স্থান হচ্ছে হৃদয়, কলব। তাকওয়া মানুষের অন্তরে, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে আমি ভালো কাজ করব, আল্লাহর ভয়ে ভালো কথা বলবো, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো। এই কথাটি আসলে, এই কথার স্থান হচ্ছে কোথায়? অন্তরে। অন্তরে অন্তরে যদি থাকে তার বহিঃপ্রকাশ ঘটবে জবানে, কথার মাধ্যমে, আর অঙ্গ প্রত্যঙ্গে, হাত, চোখ, পা, চলা ফেরা, আর সব কিছুতেই তাকওয়া ফুটে উঠবে, অবশ্যই ফুটে উঠবে। সেই জন্য আমাদের সমাজে যারা অসৎ, বা মুসলিম সমাজে যারা অসৎ লোক, তারা সমস্ত পাপ করতে থাকে। আর যদি বলেন যে আপনি আল্লাহকে ভয় করেন না, আরে কি বলেন, তাকওয়া তো এখানে, নামাজ পড়ে না, বলছে যে এখানে ঈমান, এখানে, হ্যাঁ ঈমান এখানে, কথা বলছেন, এরা অসৎ, এরা না, এটা চলবে না। আল্লাহর ভয় যদি এখানে থাকে তাহলে কাজের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটবে। সুতরাং ফজরের সালাতে আপনি মসজিদে যেতে বাধ্য, কারণ আপনার তাকওয়া আপনাকে বাধ্য করে নিয়ে যেতে। ঠিক, বিছানায় শুয়ে আছেন, বলছে আমার ঈমানটা পাকা, ফজর নামাজ পড়লেন আপনি, জামাত ছেড়ে দিচ্ছেন, ঈমান আমার খুব পাকা, খারাপ কথা বলছে, অশ্লীল ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে, বলছে আমার অন্তর ঠিক আছে। কিসের অন্তর ঠিক আছে? অসৎ লোক। এরকমই যারা দাড়ি রাখে না, জি দাড়ি রাখে না, বলেন
ভাই দাড়িটা রাখলে অসুবিধা কি? ওর অসুবিধা নেই, কিন্তু এমন নয় যে কঠিন মানে কিছু পরিস্থিতি না, এরকম কিছু নাই। তারপরেও দেখতে হবে যে কি অবস্থায় আছেন আপনি। তো যদি বলেন, সোজা বলবে দাড়িতে ইমান আছে নাকি? ইমান এখানে আছে, তাকওয়া এখানে আছে, ইমান এখানে আছে। এই হাদিস ওদের জন্য নয়। যদি এখানে তাকওয়া থাকে তো দাড়ি মুন্ডা থেকে বেঁচে থাকবেন, বেঁচে থাকা আল্লাহর ভয় বেঁচে থাকবেন আপনি। জি, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। তারপরে নিজের সিনার দিকে, বুকের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন 3 বার করে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এখানে অন্তরে তাকওয়া আছে, আল্লাহর বিরুদ্ধে আছে। জি, অন্তরে তাকওয়া আছে, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অন্তর কি করে? অন্তর কিন্তু রাজা, যেমন রাজা বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী গোটা দেশ পরিচালনা করে, ঠিক তেমনি অন্তর গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকে পরিচালনা করে। অন্তর ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ চলতে পারে না। অন্তর যেদিকে সেদিকে, চোখ, হাত, পা, ব্রেন, বুদ্ধি, হ্যাঁ, কথাবার্তা, জবান, সবকিছু অন্তরের অনুকূলে থাকবে, অন্তরের পক্ষে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা এখানে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। আলা ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল কলবু। শোনো, ইন্না ফিল জাসাদে মুযগাতান, দেহে শরীরে একটা গোস্তের পিণ্ড টুকরো আছে। ইযা সালাহাত, ওটা যদি ঠিক থাকে, সালোহাল জাসাদ করলো, গোটা শরীর ঠিক। ওয়াইদা ফাসাদাত, আর ওইটা যদি সরে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদ করলো, তো গোটা শরীরটাই পচে যাবে, সরে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ ওয়াহিয়াল কলব, সেটা কি? ও গোস্তের টুকরো, ওটা কি? কলব, অন্তর, হৃদয়, কলব। মানুষের অন্তর যেমন হবে, অন্তর নরম হলে চোখ দিয়ে পানি আসে। অন্তর যত শক্ত হবে, যতই চেষ্টা করেন, চোখ আপনি কয়চলে চলে যাচ্ছেন একটু কান্নার জন্য, দুয়াতে, তাহাজ্জুদে, তারাবিতে, রমজান মাসে, লাইলাতুল কাদরে, চোখ দিয়ে পানি আসে। সুম্মা কাসাত কুলুবুকুম, অন্তর কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষের খারাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে। কেউ যদি নিজের মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে, তাহলে সেই ব্যক্তি কি? খারাপ লোক। এতটাই যথেষ্ট। যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, আর যতই একবারে দাড়িওয়ালা হোক, আর যতই ওর লেবাস আর ইয়ে হোক, আর যতই আলেম হোক, আর যাই হোক না কেন, একজন আলেম হয়ে যদি কাউকে তুচ্ছ জ্ঞান করে, তাহলে সে খারাপ লোক, সে ভালো না। জি, তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের ওপর হারাম, প্রত্যেক মুসলিমের আর একজন মুসলিমের ওপর হারাম। কি হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বলেননি, কিন্তু একজন মুসলিম আপনার ওপর সে হারাম। হারাম কাজ করা যাবে? হারাম কথা বলা যাবে না? করা যাবে না। তার মানে তার ক্ষেত্রে এগুলো করা যাবে না। জি হ্যাঁ, হারাম। এটা একটা হারামের অর্থ হারাম, নিষিদ্ধ। আর হারামের অর্থ মুহতারাম। হারাম অর্থ কি হয়? মুহতারাম, সম্মানিত। যে মসজিদে হারাম বলছেন, তাই না? শুধু আপনি বলছেন না, কোরআনে কারিমে লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। জি হ্যাঁ, জি, মসজিদে হারাম। তারপরে হারামের এলাকা, মক্কার হারামের এলাকা, মদিনা হারামের এলাকা, মানে সম্মানিত এলাকা, সম্মানিত মসজিদ। জি, তো প্রত্যেক মুসলিম আর এক মুসলিমের জন্য কি? সম্মানিত, সম্মানিত, আপনার কাছে মুহতারাম। কি মুহতারাম, সম্মানিত? কি হারাম আপনার জন্য নষ্ট করা? দামহু, তার রক্ত হারাম। ও মালহু, তার ধন সম্পদ হারাম আপনার উপর। ওয়া ইরজুহু, তার মান ইজ্জত নষ্ট করা হারাম।
হারাম মানে যদি মোহতারাম করেন সম্মানিত, তার রক্ত সম্মানিত আপনার কাছে, তার ধন সম্পদ সম্মানিত আপনার কাছে, তার মান ইজ্জত সম্মানিত আপনার কাছে। জি হ্যাঁ, সুতরাং একজন মুসলিম আর এক মুসলিমকে খুন করবে না, মারধর করবে না। শুধু তাই নয়, একমাত্র হারবি ছাড়া, হারবি কাফের ছাড়া, যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে বা যারা যুদ্ধের ঘোষণা করে রেখেছে, যে কোনো সময় মুসলিমকে পেলে খুন করে দিবে, তাদেরকে হারবি বলা হয়। বাকি যে কোনো স্তরের কাফের হোক, তাদের রক্ত হারাম, এটা মনে রাখেন। এর আগে বিভিন্ন আলোচনা করেছি, কারো মনে আছে? এক তো মুসলিম হয়ে গেল, মুসলিমের জান মাল রক্ত হারাম। কাফের এক হচ্ছে জিম্মি কাফের, জিম্মি, আর এক হচ্ছে মুআহাদ, মুআহাদ, আর এক হচ্ছে মুস্তামান, জি, আর এক হচ্ছে হারবি। মুসলিম, জিম্মি, মুস্তামান আর মুআহাদ আর হারবি। জিম্মি মুসলিম দেশে যারা স্থায়ী বসবাস করছে, স্থায়ী মুসলিম দেশের নাগরিক। আসল ওর সংজ্ঞা শরীয়তে হচ্ছে জিজিয়া দিয়ে থাকে, এটা হচ্ছে আসল। কিন্তু আজকাল জিজিয়া উঠে গেছে, কারণ ইসলামিক শাসন যেহেতু উঠে গেছে, মুসলিম দেশে স্থায়ী বসবাস করে, এই জিম্মি বলা হয়। আর মুস্তামান মুসলিম দেশে এসেছে অস্থায়ীভাবে, আর তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে মুসলিম সরকারের পক্ষ থেকে। যেমন যারা কাজকর্মের জন্য ধরেন সৌদি আরব এসেছে, বাংলাদেশে বাইরে থেকে ভিজিটর এসেছে অমুসলিম, বোঝা গেছে না? এরা হচ্ছে কি মুস্তামান, আমন তলব করেছে, নিরাপত্তা তলব করেছে, নিরাপত্তা দেওয়া হয়েছে। একটা ভিসা তলব করা মানে তাকে নিরাপত্তা দিয়ে দেশে আসার সুযোগ করে দেওয়া, যাও তোমাকে এতদিন সময় দেওয়া হলো, ঠিক আছে না? মুস্তামান। মুআহাদ যার সাথে চুক্তি করা হয়েছে, চুক্তি সম্পাদিত হয়েছে আহাদ থেকে, দেশে দেশে থাকা জরুরি না, তারা বাইরে আছে হয়তো অন্য দেশের, কিন্তু তাদের সাথে চুক্তি আছে কি, এই যে আন্তর্জাতিক চুক্তিগুলি একটি দেশের আর এক দেশের সাথে, ডিপ্লোম্যাটিক চুক্তি, যে আমরা তোমাদের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করব না বা তোমাদের ক্ষয়ক্ষতি করব না, তোমাদেরকে মারবো না, আর তোমরা আমাদের নিরাপদ রাখবে। জি হ্যাঁ, তো এইরকম মুসলিমদের সাথে চুক্তি আছে না নেই? আছে না নেই? আছে। কূটনৈতিক সম্পর্ক হচ্ছে, বর্তমান যুগের কূটনৈতিক সম্পর্ক হচ্ছে আহাদ, মুআহাদা। সুতরাং তাদেরকে খুন করা হারাম। সহিহ বুখারীর হাদিস আপনাদের জানা আছে, মান কাতালা মুআহাদান, কেউ যদি চুক্তিতে আবদ্ধ, এই মুআহাদ ব্যাপক অর্থ রাখে। এই মুআহাদে বাইরে থাকা মুসলিম যার সাথে চুক্তি আছে, অথবা মুসলিম দেশে নিরাপত্তা পেয়েছে, সে চুক্তি নিয়ে এসছে যে আমি এতদিনের ভিসা নিয়ে এসেছি, অথবা যেই ব্যক্তি জিজিয়া দিয়ে বা স্থায়ী নাগরিক হয়ে সেই দেশের বাসিন্দা, সেও একটা চুক্তি নিয়েছে এর কাছ থেকে, সরকারের কাছ থেকে, যে আমি এই দেশের নাগরিক। যদি কেউ এদেরকে খুন করে, লাম ইয়ারা রায়াহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াইন্না রিহাহা লা তুজাদু মাসিরাত 40 সানা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। তাহলে অমুসলিমের খুন হারাম, চরমপন্থা ইসলামে নেই। অমুসলিমদের জুলুম অত্যাচারের কারণে কিছু লোক চরমপন্থী হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ইসলামের শিক্ষা নয়, আসলে ইসলামের শিক্ষা নয়। কি বুঝলেন? বুঝলেন তো? মুসলিমের রক্ত সবচাইতে বেশি সম্মানিত, মুসলিমের ধন সম্পদ, মুসলিমের মান ইজ্জত, আর তারপরে অমুসলিমদের অবস্থা বললাম। একমাত্র বাকি থাকে অমুসলিমদের মধ্যে কে? তাহলে হারবি। হারব মানে যুদ্ধ, হারবি মানে যে যুদ্ধ লাগিয়ে রেখেছে, মুসলিমকে পেলেই মারবে। জি হ্যাঁ, মুসলিমকে পেলেই মারে। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগ পর্যন্ত হারবি ছিল, তারা হারবি, যে কোনো সময় মুসলিমকে পেলে মারত, বন্দি করত। জি, যুদ্ধের ঘোষণা করে রেখেছিল, হারবি। ধন সম্পদ হারাম, সুতরাং বেঈমানি করা যাবে না, ধার নিয়ে উধাও হওয়া যাবে না, বোঝা গেছে? ধন সম্পদ নষ্ট করা যাবে। কোম্পানিতে কাজ করছেন,
আর মালিকের যেসব সাজ সরঞ্জাম রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, নষ্ট করছেন আপনি। হ্যাঁ, বা কোনো বাসায় আছেন, বিল্ডিং ভাড়া নিয়ে থাকছেন, আর সেই বাসাটাকে আপনি নষ্ট করছেন, ক্ষতি করছেন, এমন কিছু করবেন না। কোনো একটা অফিসে আপনি কাজ করছেন, সের ক্ষয়ক্ষতি করছেন আপনি না। সেখান থেকে কিছু টানার চেষ্টা করছেন না। ধন সম্পদ হারাম মুহতারাম। চুরি করা, ডাকাতি করা, বেঈমানি করা, যে কোনো রকমের ধন সম্পদ নষ্ট করা হোক না কেন বা আত্মসাৎ করা হোক না কেন হারাম। ধন সম্পদের ক্ষেত্রে হয়ে গেল। মান ইজ্জত, যাতে মান ইজ্জত নষ্ট হয়। মানুষের মান ইজ্জত কিসে নষ্ট হয়? গীবত করলে নষ্ট হয় না? এখানে তো মাশাআল্লাহ খুব ভালোই দিনী ভাই আর সালাম দোয়া করলেন, আর তার বাইরে গিয়ে আর একজনকে বলছেন যে আছে না, ওই লোকটা আছে না, একেবারে বাজে লোক, হ্যাঁ খুব খারাপ লোক। কিন্তু মান সম্মান নষ্ট করলেন না? করলেন না? এরজ মান ইজ্জত নষ্ট করলেন তো গীবত হারামের থেকে। এরজ মান ইজ্জত নষ্ট করা হচ্ছে তহমত লাগানো, মিথ্যা অপবাদ দেওয়া। ওর মধ্যে দোষ আছে, চর্চা করছে, দোষ আছে, সংশোধন করেন সামনাসামনি ওকে বললে। তার ব্যক্তি জীবনে দোষ থাকলে, তার দ্বারা পথভ্রষ্ট হওয়ার ভয় থাকে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারো ভয় থাকে, তাহলে কিন্তু সতর্ক করতে হবে। যেমন বেদাতি আলেম সম্পর্কে তাকে গিয়ে তার ঘরে বলার দরকার নেই, সতর্ক করতে হবে যে এই বেদাতি আলেমের আওয়াজ শুনিও না, এই বেদাতি আলেমের বই পড়িও না, জরুরি, কারণ জাতি গুমরাহ হবে। ওই রকমই কেউ যদি ওর সাথে ব্যবসা করতে চায়, হ্যাঁ, বা ওকে রুমে নিতে চায় কিন্তু লোকটা খারাপ, তাহলে সতর্ক করতে হবে যে আপনি ওকে রুমে নিতে যাচ্ছেন বা ওর সাথে ব্যবসা করতে যাচ্ছেন বা ওকে বিয়ে দিতে চাইছেন, দিয়ে না, সেটা চলবে। এমন নবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে কয়েক জায়গাতে গীবত করা ওয়াজিব বা জায়েজ বা মুস্তাহাব, তিনটি। কখনো গীবত করা ওয়াজিব, কখনো গীবত করা মুস্তাহাব, আর কখনো জায়েজ। আর আসল হচ্ছে হারাম। এই ছাড়া বাকি জায়গাগুলিতে হচ্ছে হারাম। গীবত ছাড়া মিথ্যা, গীবত ওর মধ্যে দোষ আছে, দোষ সংশোধন করার চেষ্টা করেন যদি ব্যক্তি জীবন দোষগুলি হয়, তাহলে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় তাহলে। আর তহমত কাকে বলা হয়? অপবাদ। ওর মধ্যে দোষ নেই, মিথ্যা বলে দিলেন আপনি, মানহানি করলেন না, এর হারাম। ইজ্জত নষ্ট করা। আর ইজ্জত নষ্ট করা কিছুতে হইতে পারে তুচ্ছ মনে করে, ছোট করার চেষ্টা করা, কোনো জায়গাতে অপমান করার চেষ্টা করা, অপদস্থ করার চেষ্টা করা। কোনো একটা জায়গায় গেছে দিলেন, লোকজনের সামনে দিলেন, অপমান করে ওকে। জি হ্যাঁ, বিভিন্নভাবে হইতে পারে। যাই হোক, এই ছিল হাদিস বা আলোচনা। তরজমা করতে চাইলাম, কিন্তু তরজমার সাথে সাথে দেখলাম যে সময় অল্প আছে, সেই জন্য অধিকাংশ আলোচনাগুলি মোটামুটি সেরেই দিলাম। হিংসা সম্পর্কে বলেছিলাম যে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, হিংসা কাকে বলে? হিংসা আরবিতে হচ্ছে হাসাদ। হ্যাঁ, হিংসা কাকে বলে? যদি আপনাকে জিজ্ঞাসা করেন হিংসা কাকে বলে, বলেন তো দেখি, হিংসা কি জিনিস? কে বলবে? যদি এইরকম করে কেউ যে আল্লাহ ওকে দিয়েছে, আল্লাহ আমাকে দিই, এরকমই, তো এটা হিংসা হবে কি? হিংসা। কিন্তু যদি এটা মনে করে যে আল্লাহ ওকে কেন দিয়েছে, হ্যাঁ, ও কেন আগে বাড়লো, আমি আগে বাড়বো, ওকে ঠেকাবো, হ্যাঁ, ও পিছিয়ে যাক, আমি আগে বাড়ি, হ্যাঁ, এটা হচ্ছে হিংসা। হিংসার সংজ্ঞা শোনেন। হিংসা হচ্ছে তামান্নি জাওয়ালি নেমতে আন সাহেবেহা, যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার নিয়ামত চলে যাক, হারিয়ে যাক, শেষ হয়ে যাক, এই আকাঙ্ক্ষা করা। আপনি চেষ্টা করলেন না, শুধু মনে আপনার জ্বালা যে আল্লাহ ওর চাকরিটা চলে যাক, সুস্থ আছে, অসুস্থ হয়ে যাক, মরুক। হিংসা। ও যেন আগে না বাড়ুক, আগে কেন বাড়ছে, এটা হচ্ছে হিংসা। কিন্তু যদি আপনি ওইটা না মনে করে আপনি কম্পিটিশন করছেন যে ও রেজাল্ট ভালো করছে, আমরা মাদ্রাসা স্কুলে পড়েছি, কিছু ছেলের সাথে কম্পিটিশন থাকে, যারা ফার্স্ট সেকেন্ড হয় না, ওদের মধ্যে খুব কিন্তু কি থাকে, হ্যাঁ, রেসারেসি থাকে।
ওকে ফেল করাবে চেষ্টা করার নাই। ও বেশি পড়ছে, ও বেশি ভালো রেজাল্ট করছে, আচ্ছা হাফ ইয়ারলিতে ও ভালো করেছে, আমি অ্যানুয়ালে আমি ওর চাইতে আগে বাড়বো, দোষ আছে নাকি? হ্যাঁ, ও যেইভাবে রেজাল্ট করছে ওর চাইতে আমি ভালো করার চেষ্টা করব, কোনো দোষের কথা নেই। ফাস্তাবিকুল খাইরাত, ভালো কাজে আগে বাড়ার চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার ক্ষেত্রে এরকম বাড়ার চেষ্টা করতেন। ও ব্যবসা বাণিজ্য এত লাভ করছে, আমিও চেষ্টা করবো এরকম, ওর চাইতে বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ওকে ঠেকিয়ে দিয়ে না, ওর ক্ষতি করে নাই। জি হ্যাঁ, হিংসা এমনকি যদি আপনি ওর ধ্বংস হয়ে যাকে এটা আপনি নাও আকাঙ্ক্ষা করেন, কিন্তু আপনাকে ঘৃণা লাগে, জি এটাও হিংসা। কার ওপর আল্লাহর নিয়ামত যে আছে এটাকে যদি আপনি ঘৃণা করেন। আকসার সাহেব আমাদের মতো উপমহাদেশের মানুষ, দাম্মাম ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, ঘৃণা যেন এটা একটা, আউযুবিল্লাহ, এটা হচ্ছে আপনার হিংসা। ওর চাকরি চলে যাক, ক্ষতি হয়ে যাক, এটা আপনি মোটে নিয়ে আসলেন না, কিন্তু আপনাকে ঘৃণা লাগছে এটা। জি হ্যাঁ, এটা হচ্ছে হাসাদ। হিংসা সাধারণত একই পেশার লোকদের মধ্যে হয়। জি, একই পেশার লোক হলে কি হয়? হিংসা হয়। এক পেশার লোক আর এক পেশার লোকের সাধারণত হিংসা করে না, এটা মনে রাখবেন। আপনারা কাব্বানির লোক, আমাদের হিংসা করবেন? করবেন না, কারণ আপনার ফিল্ডের লোক না, ঠিক আছে। তা আলেমের হিংসা কে করবে? আলেম করবে। দায়ীর হিংসা কে করবে? কে করবে? অন্যরা করবে, দায়ীরা করবে। জি হ্যাঁ, দেখতে পাচ্ছেন। জি, চোর ডাকাতের হিংসা চোর ডাকাতি করবে, বুঝা গেছে। পয়সাওয়ালা পুঁজিপতি বিজনেসম্যানদের হিংসা বিজনেসম্যানরা করবে। জি হ্যাঁ, একই পেশাতে যদি দুইজনেই এসি টেকনিশিয়ান কাব্বানি কোম্পানিতে আপনারা, ঠিক আছে, তো দুটো কেন, একটা মিল খলাস, ঠিক আছে। এ হচ্ছে অবস্থা আর কি। জি, আল্লামা শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন যে আকসার মা ইয়াকুনুল হাসাদু বাইনাল মুত্তাফিকিনা ফি মিহনা, একই পেশা যদি থাকে তো অধিকাংশ ক্ষেত্রে হিংসা। অন্য পেশার লোকের সাথে সাধারণত হিংসা হয় না, কিন্তু তারপর ব্যতিক্রম কিছু লোক আছে, ওই পেশার লোক না, তারপর হিংসা করবে আপনার। আশেপাশে বাস করে, আপনি বিদেশে আছেন, ও বিদেশে নাই, আপনার পেশার লোক না, তারপর হিংসা নেই, আছে, যদিও এটা একটা কম হয়তো, কিন্তু আছে। কিন্তু একই যদি ময়দানে কাজ করেন দুইজন, হ্যাঁ, একই সাবজেক্টের দুইজন ছাত্র, একই পেশার কাজ করছেন একই কোম্পানিতে, হ্যাঁ, তখন হিংসা। এই জন্য আলেমের হিংসা। মাস্টার, আমরা মনে করতাম মাদ্রাসায় পড়ে যে আলেমদের মধ্যে কেন এত বেশি হিংসা, কিন্তু স্কুলের টিচার স্টাফের সাথে বসে দেখলাম যে ওদের আপোষে হিংসারও শেষ নেই। তখন থেকে বুঝতে পারলাম যে এক পেশার লোকের সত্যি কথা হিংসা আছে। স্কুলের মাস্টার, ওরা আলেমের মতো তো দিনের এলেমও নাই, আলেমের মধ্যে যদি হিংসা বিরাজ করে, ওদের মধ্যে কেন হিংসা থাকবে না? ওদের মধ্যে হিংসা আরো বেশি আছে, কম নেই। ওদের সাথে কাছাকাছি বসলে বুঝতে পারবেন গ্রুপিং আর হিংসা, বিদ্বেষ, শত্রুতা। জি জি জি, অথচ দুইজনে মুসলিম। হিংসার ক্ষতিকর চারটা দিক উল্লেখ করে ছেড়ে দিচ্ছে আজ। হিংসার ক্ষতিকর একটা দিক হচ্ছে যে হিংসা হচ্ছে ইহুদিদের চরিত্র। হিংসা কার চরিত্র? ইহুদি চরিত্র। আল্লাহ কোরআনে কারীম সূরা নিসার আয়াত নম্বর 54-তে বর্ণনা করেছেন। জি হ্যাঁ, সূরা নিসার আয়াত নম্বর 54। আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল হলেন, নবী হলেন, তখন হিংসা করা শুরু করল ইহুদিরা। আমাদের বংশে বনি ইসরায়েল আসলো, বনি ইসমাইল বংশে চলে আসলো, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ বলছেন তারাকে মানুষের হিংসা করে যে আল্লাহ অনুগ্রহ দিয়েছেন কোন ব্যক্তিকে, এই জন্য ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব, আর ইব্রাহিমের বংশধরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, তাদেরকে বিশাল রাজত্ব দিয়েছি।
আমার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে দেবো। জি, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লা ইয়ারুদ্দুনাকা মিন বাদি ঈমান কুফফারান হাসাদাম মিন ইনদা আনফুসিহিম। ইহুদীদের সম্পর্কে আল্লাহ বলছেন যে অনেক আহলে কিতাব এটাই চায়, পছন্দ করে যে তোমাদেরকে তোমাদের ঈমান থেকে ফিরিয়ে দিক তারা, কুফফারান কাফের করে। কি জন্য? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে হিংসা ঢুকে আছে, এজন্য হিংসা বশত। তো হিংসা করে ইহুদীদের চরিত্র। আর ইহুদীরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গজব প্রাপ্ত, নিকৃষ্ট। আল্লাহর গজব যুগে যুগে ইহুদীদের উপর আছে। জি, ইহুদীদেরকে যে দেখছেন এখন পৃথিবীতে পুঁজিপতি, সারা পৃথিবী তাদের কোনো জায়গায় ছিল না, কোনো জায়গায় ছিল না। মুসলিমদের সিনার মাঝখানে ফিলিস্তিনে তাদেরকে বসিয়ে দেওয়া হলো, ইল্লা বিহাবলি মিনাল্লাহ হাবলি মিনান্নাস। মুসলিম জাতির পাপের কারণে মানুষের রশি ধরে, মানে খ্রিস্টান জগতের রশি ধরে এই ইহুদিরা এখানে বসে আছে। খ্রিস্টান জগৎ তাদের পেছন থেকে সরে যাক, একদিনও টিকতে পারবে না ইহুদিরা। সহজ কথা, ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে, মুসলিমদের দেশ মুসলিমদের কাছে চলে আসবে, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয়ে যাবে। হিংসার দ্বিতীয় ক্ষতিকর দিক হচ্ছে যে হিংসা করে তারই ক্ষতি হয়। যে হিংসা করে তার ক্ষতি হয়। কি ক্ষতি হয়? যে হিংসা করে কখনো তার মনটা খুশি না, মন খুশি না। দেখেন একই সাথে চাকরি করছেন দুজন, ওর বেতন মোটামুটি আপনার কাছাকাছি আছে, কিন্তু আপনি হয়তো একটা বেস্ট ওয়ার্কার হয়ে গেছেন, তখন ওর ভিতরে জ্বালা। আপনি হয়তো আরো বেশ বিভিন্ন দিক থেকে একটু অ্যাডভান্স হয়ে গেছেন, তার ভিতরে জ্বালা। ও যে ভালো একটা আমার 2-3 হাজার বেতন পাচ্ছে, তারপর মনটা খুশি না তার, অথচ তাতে তার খুশি হওয়া উচিত ছিল, কিন্তু শান্তি পায় না সে। জি, শান্তি পায় না, মন খুশি হয় না। যে হাসেন হিংসুক, তার মনে কখনো আনন্দ ফুর্তি হয় না, খুশি আসে না। আরো একটা এর সাথে লাগিয়ে দিয়ে আর একটা ক্ষতিকর দিক, সেটা হচ্ছে সবসময় তার অন্তরে আগুন জ্বলতে থাকে। এই আগুনের জ্বালার কারণে মানসিক অশান্তি হয়, ঘুম আসতে চায় না, টেনশনে ভোগে। জি, অন্তরকে সাফ করে দিয়ে ঘুমিয়ে যান, চট করে ঘুম চলে আসবে। কিন্তু যদি আপনি হিংসা করে যে আমার পাশাপাশি থাকে, ও সে এত টাকা ইনকাম করে, আমি এত কম, যখন নির্জনে যাবেন তখন কথাগুলো আমার বারবার ফিরে আসবে। ঘুম কি করে আসবে আপনার? শুধু দাও দাও করে জ্বলতে আছে, আগুন জ্বলছে মনে হচ্ছে আপনার কলবে। হিংসা থেকে মুক্তি হয়ে যান, আলহামদুলিল্লাহ, ইল্লা বিকালবিন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। অন্তর সুস্থ, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি ঘুম চলে আসবে। 3 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে হিংসা হচ্ছে আল্লাহ যে ভাগ্য নির্ধারণ করেছেন তার উপর আপত্তি তোলা, এতরাজ আল্লাহ কাদারিল্লাহ। আল্লাহ তুমি এ ফয়সালা কেন করলে যেন সে বলছে, তুমি ওকে আমার চাইতে বেশি কেন দিলে, ওকে এত সম্মান কেন দিলে, ওকে লোকে এত কেন চাইছে, ওকে কোম্পানি এত কেন পছন্দ করছে, আমাকে কেন পছন্দ করেন? আল্লাহ এটা কার পক্ষ থেকে? কাউকে উপরে উঠিয়ে দেন, আপনাকে নিচে নামিয়েছেন, এটা কার পক্ষ থেকে? তো তকদির। এই তকদির উপরে যেন আপনার এতরাজ, আপত্তি, যে আল্লাহ তুমি এটা কেন করলে। ইমান নেটানাটানি। কয়টা বললাম ক্ষতি? 3টে বা 4টা বললাম, যেটাতে জ্বলতে থাকে ভিতরে ওইটা আলাদা করে ধরলাম 4টা। 5 নম্বর হচ্ছে যে মানুষ যখন হিংসা করে, তো হিংসার পাপে শুধু সীমিত থাকে না, হিংসার পাপ অনেক পাপ সৃষ্টি করে, অনেক পাপ তৈরি করে। যখনই হিংসা হয় তখন বিভিন্ন রকমের পাপে জড়িয়ে পড়ে, তখন সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন বাড়াবাড়ি। হিংসার কারণে সামান্য একটা কথা তো মারামারি শুরু করে দিয়েছে ওর সাথে। কেন ওর সাথে মারামারি করছে? লাফিয়ে উঠে গেছে, আগে থেকে ওর অন্তরে কি হিংসা আছে, সেই জন্য ঝগড়া করে, কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে দেয়। অথচ হিংসা না থাকলে কিন্তু ঝগড়া করতো না। তারপরে তার দোষ ত্রুটিগুলো চর্চা করে বেড়ায়, হিংসা না থাকলে বলতো না, কারণ বন্ধুদের মেলা দোষ আছে, ওগুলো বলে বেড়ায় না। কিন্তু যার বিরুদ্ধে হিংসা আছে তার দোষগুলিকে তিলকে তাল করে বলে বেড়াচ্ছে। জি হ্যাঁ, তাহলে গীবতে লিপ্ত হচ্ছে, মিথ্যা অপবাদের কাবিরা গুনাহতে লিপ্ত হচ্ছে, হ্যাঁ, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, হ্যাঁ, তে লিপ্ত হলা তাতাদু, সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করি, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন।
এইভাবে অনেক পাপে জড়িয়ে পড়ে, হিংসুক অনেক পাপে জড়িয়ে পড়ে। এমনকি হিংসার কারণে মানুষ খুনও করে দেয়, যে একে থাকতেই দেবো না, বাঁচতেই দেবো না। আউযুবিল্লাহ, হিংসা মানুষকে খুনি বানিয়ে দিতে পারে। তো হিংসার এরকম বহু ক্ষতিকর দিক আছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, অন্তর পরিষ্কার করা তৌফিক দান করেন, অন্তরে তাকওয়া যেন মজবুত করা তৌফিক দান করেন, আর তাকওয়ার বহিঃপ্রকাশ যেন আমাদের কথা কাজের মাধ্যমে প্রকাশ করা তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে বরকত দান করেন, আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন, এবং আমাদেরকে সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে, জুলম অত্যাচার থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সার্বিক দিক থেকে যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।